আসসালামু আলাইকুম বন্ধুরা, মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পাটিসাপটা পিঠে। আপনারা তো পাটিসাপটা পিঠে অনেক রকমভাবে খেয়ে থাকবেন নারকেলের পুর দিয়ে। আজকে আমি পাটিসাপটা পিঠে করতে যাচ্ছি ময়দা ছাড়া, ডিম দিয়ে। সেই জন্য এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি এবং পাটিসাপটা পিঠে করছি ভেজিটেবল দিয়ে, আমার সবজি দিয়ে। সেই জন্য এখানে দেখুন বিনস কড়াই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি কেটে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। প্রথমে আমি এই সবজিগুলি একটু মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি সব সবজি দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। শুধু লবণ দিয়ে আমি সবজিগুলি সিদ্ধ করে নিচ্ছি। এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নেব। এদিকে এই পুরটি তৈরি করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করা সবজি মানে গাজর, বিন, রসুন কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিও আছে। গ্যাসের ভলিউম বাড়িয়ে আমি শুধুমাত্র একটু লাল করে নামিয়ে নেব। এই দেখুন আমার ভাজা কমপ্লিট। গ্যাসটা অফ করে ভাজাটা একটু থালায় নামিয়ে নেব। একটু ভালো করে আমি মেলিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমি 2টি ডিম প্রথম ফেটিয়ে নেব। 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি কালো জিরে অ্যাড করব সামান্য লঙ্কার গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়ো। আমি দেখেছেন আমি ভেজিটেবল সেদ্ধ করেছি শুধুমাত্র লবণ দিয়ে। সামান্য দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে আমি সব একসাথে মিক্স করে নেব। আমার ডিম ফাটানো হয়ে গেছে। আমি সামান্য লবণ অ্যাড করলাম। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার সামান্য গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তেলটা চারিদিকে একটু মিলিয়ে নেব। আমি এবার ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি পুর দিয়ে দেব। এবার আমি পাটিসাপটার মতো মুড়ে দেব। আসসালামু আলাইকুম দাদাভাই দিদিভাইরা। সকাল 10টায় দাদাভাই দিদিভাইরা 10টায় জল খাবার নিয়ে এসে গেছি। ডিমের ভেজিটেবিল চপ পাটিসাপটা। খেয়ে দেখি কেমন হয়েছে। আবার নতুন জিনিস খাইনি তো কোনোদিন। নারকেলের পাটিসাপটা খেয়েছি, এ আবার ডিম সবজির পাটিসাপটা। নারকেল দিয়ে ময়দা দিয়ে পাটিসাপটার পিঠে খেয়েছি, কিন্তু ডিম দিয়ে সবজি দিয়ে আবার পাটিসাপটা পিঠা খাইনি। খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ডিমের সস দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়। দারুণ। দুটো ডিম দিয়ে খুব করেছি, সুন্দর। 3 পিস হয়েছে দুটো ডিমের। খুব সুন্দর হয়েছে কিন্তু। ছেলেদের বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তৃপ্তি করে খাবে। ঝাল হয়নি, কিচ্ছু নয়, সামান্য মশলা আপনারা দেখেছেন। দারুণ হয়েছে, খুব সুন্দর। এমন করে বাড়িতে তৈরি করে খাবে, দারুণ। তো এইভাবে আপনারা তৈরি করে খাবেন, নতুন একটা জিনিস, মানে নতুন খাবার। ডিম আর সবজি দিয়ে পাটিসাপটা পিঠে, ময়দা ছাড়া, মানে কল্পনা করা যাবে না যে পাটিসাপটা পিঠে ময়দা ছাড়া হচ্ছে। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধবী বোন যা বলবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।